সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজানের অনুষ্ঠান আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার অনুষ্ঠান মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। রন্ধনশিল্পী হিসেবে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন কাকলি কলি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। আপনি যদি বলেন আমাদের দর্শকদের জন্য আপনি কি রেসিপি নিয়ে এসেছেন? আমাদের আজকের রেসিপি প্রোটিন রাইস। প্রিয় দর্শক, কাকলি কলি আপু আমাদেরকে তৈরি করে দেখাবেন প্রোটিন রাইস। এই প্রোটিন রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে জানা তো দরকার, চলুন দেখে আসি। মুরগির বুকের মাংস, পোলার চাল, মিক্সড ভেজিটেবল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লাল মরিচের গুঁড়া, কাজু বাদাম, লেমন স্লাইস, বাটার, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু শুরু করেন। শুরু করি। প্যান নিয়ে নিচ্ছি, বার্নারটা জ্বালিয়ে দিচ্ছি। এটা গরম হতে হতে আমি প্রসেসে চলে যাই। আচ্ছা, আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে মুরগির বুকের মাংস, এখানে হাড় ছাড়া, একটু ছোট ছোট করে কিউব করে কাটা আছে। আমাদের আজকের রেসিপি তো হচ্ছে প্রোটিন চিকেন, তো প্রোটিনের সোর্স এখানে যাবে। আমি এখানে হাফ টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটা হাফ টিস্পুন। চিকেনের পার্টগুলোকে আমরা একটু ছোট করেই নিয়েছি, যেহেতু রাইসে যাবে। কেউ চাইলে কিন্তু জুলিয়ান কাট করে একটু লম্বা করেও নিতে পারে, এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে খাচ্ছে বা কে কিভাবে করতে চায়। আমরা এটা বাটার দিয়েই করব। বাটার দেওয়ার আগে আমি একটু অয়েল দিয়েছি, যাতে করে বাটারটা বার্ন না হয়ে যায়। খুব সামান্য 1 টিস্পুন দিয়ে হাফ টিস্পুন। আমরা চেষ্টা করব রমজানে ফ্যাটের সোর্সটা যেটাই ইউজ করি না কেন একটু পরিমিতভাবে যেন আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমরা বলছি যে আমরা একটু হেলদি ওয়েতে ইফতারটা করব। আমাদের এখানে যাচ্ছে গার্লিক 1 টিস্পুন এবং সাথে আদা কুচি, সেটাও যাচ্ছে 1 টিস্পুন। যখন আপনি অ্যারোমাটা পাবেন, এই যে গার্লিকের কিন্তু আমি অ্যারোমাটা পাচ্ছি, এই মুহূর্তে আমি অ্যারোমাটা পেয়ে গেছি। এখন কিন্তু আমি আমার অন্যান্য উপকরণগুলো মিক্সড করব। আমি এখানে একটু ফাইন চপ দিয়েছেন। আমি একটু অনিয়ন দিয়ে নিচ্ছি। অনিয়নটাও এখানে ফাইন চপ 2 টিস্পুন দিয়েছি। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রোটিন, তো আমরা প্রোটিনের উৎস 2-3 ভাবেই আমরা এখানে দেওয়ার ট্রাই করব। আমরা দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। একটু ছোট করে কাটলে হয় কি দ্রুত হয়ে যায়, আর যেহেতু রাইসের আইটেম আমরা ট্রাই করব একটু ছোট পোরশন করে কাটতে। অনেক সময় চাইলে আমরা আরো ছোট করেও কাটতে পারি। ফ্রাইড রাইসে তো অনেক সময় দেখা যায় যে ফ্রাইড রাইসে আমরা আরো চিকন করে কাটি। তো আজকে যেহেতু আমরা এটাকে প্রোটিন রাইস করছি, প্রোটিনের সোর্সটাকে একটু দেখা যাবে এবং একটু বাইটে যেন পড়ে, সেই ফিলটা নেয়ার জন্য আমি একটু মোটামুটি একটু বড় করেই রেখেছি। অনেক সময় আমরা বলি যে মুরগির একটা গন্ধ লাগে, ভালো লাগে না, ব্যাপারটা কিন্তু ওই জায়গা থেকেই যে চিকেনটা যখন আমরা চুলায় দিব একটু 1 থেকে 2 মিনিট আমরা একটু ভাজবো, সেটা 2 মিনিটও হতে পারে, তারতম্য হতে পারে, তখন হয় কি ফ্লেভারটা চলে যায়, ভালো লাগে আর কি। এই যে আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে এবং
চিকেনের যে নিজস্ব একটা পানি ওটা কিন্তু বের হয়ে যাচ্ছে এবং ওই পানিটা আমরা শুকায় নিব, তাহলে খাবারটা খেতে ভালো লাগবে। এই ক্ষেত্রে আমরা 1 মিনিট একটু ঢেকেও দিতে পারি। আপু এরকম রোজার আয়োজন কি আর করছেন এরকম বাসায়? আসলে হয় কি যে হ্যাঁ, আমাদের তো আসলে ওয়ার্কশপ বলো বা কুকিং শো বা ক্লাস, এমনও হয় যে রোজার সময় হয়তো 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে আমাদের ওয়ার্কশপ করতে হয় বা কাজ করতে হয়। ওটা আসলে অভ্যস্ততায় চলে এসছে। আর যেহেতু ছেলে মেয়ে আছে, ওরাও আসলে বিভিন্নভাবে ডিমান্ড করে। আমাদের সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, কালার চলে এসছে, কালার চলে এসছে এবং সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এবার আমরা এখানে রাইসটা দিয়ে দিব। এখানে আমাদের রাইসটা কিন্তু হাফ ডান করা আছে, হাফ বয়েল করা আছে এবং সেই রাইসটা আমরা দিয়ে দিলাম এখানে। মোটামুটি এখানে আমার 250 গ্রাম রাইস দেয়া আছে এবং 200 গ্রাম চিকেন। এ পর্যায়ে যেটা আমি করব, আমি এখানে ক্যাশনাট যে বাদাম ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এটা ভাজা হবে এবং যখন বাদামটা তুমি একটু ভাজা হবে, যখন আমরা এটার খাওয়া হয় তখন কিন্তু এটার ক্রিস্পি এবং ক্রাঞ্চি একটা ব্যাপার ওটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এই জন্য আমি একই সঙ্গে দিয়ে দিলাম। রাইসটা তো আমাদের একটু করা আছে নাকি একদম কাঁচা রয়েছে? হাফ করা আছে, হ্যাঁ। এই পর্যায়ে আমরা রাইসের ওপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, একটু আদা কুচি। এখানে আমার পছন্দ মতো কিছু সবজি আমি খুব ছোট করে কেটে নিয়েছি এবং এই সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। রাইসের বাইটে ইজি হয়, হ্যাঁ, ছোট করে একদম। এখানে রয়েছে আমার ক্যাপসিকাম রয়েছে, ক্যাবেজ রয়েছে, গাজর রয়েছে এবং মটরশুঁটিও রয়েছে কিছু। আসলে আমি যেটা বলবো, যে যেরকম ধরনের সবজি প্রেফার করে বা খেতে চায় সে কিন্তু ওইভাবেই জিনিসটাকে কুক করবে, তারপর নির্ভর করছে আর কি। একটু কালারফুল হলে হয় কি দেখতে ভাল লাগে এবং খাওয়ার রুচিটা হয়। এবার আমরা এটাকে অল্প সময় একটু ঢেকে দিব এবং এটা ঢেকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি। এই প্যানে আমি একটা এগ পোচ করে নিব। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে, একটা এগ পোচ করব। যেহেতু আমাদের আজকের রেসিপি হচ্ছে প্রোটিন রাইস, তো এখানে চিকেনের সোর্স তো গেছেই, আমরা এখানে ক্যাশনাটটা ইউজ করেছি এবং আজকের এগটা আমি পোচ করে ওপরে ডেকোরেশনে দিয়ে দিব। আচ্ছা, একটা এগ নিয়ে নিলাম। স্ক্র্যাম্বল দেখাবেন এটা? পোচ না, পোচ। আমি এটাকে জাস্ট উপরে প্রেস করে দিব। একটু সল্ট, স্প্রিং সল্ট, জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি একটু চিলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পোচটা করা হচ্ছে এবং প্রোটিন রাইসও আমাদের অলমোস্ট ডান। প্রিয় দর্শক, আমাদের চেষ্টা আছে আমাদের প্রতিটা পর্বে যেন আপনাদের জন্য নতুন নতুন মজাদার হেলদি আইটেমগুলো নিয়ে আসতে পারি, যাতে রমজান মাসে আপনারা সুস্থ থাকেন এবং আপনারা মজাদার খাবার উপভোগ করতে পারেন। সাথে আরও বলবো বেশি করে পানি খাবেন। আমরা অনেক রকম জুসও নিয়ে আসছি আপনাদের জন্য, বিভিন্ন স্মুদির আয়োজন করা হয়েছে, সেই স্মুদি এবং জুসগুলো ট্রাই করবেন বাসায়। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার ইউজ করছি, খুব সামান্য একটু, একদমই। এটা কিন্তু মিষ্টি হবে না, বাট টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের এগটা খুব নাইসলি ফ্রাইড হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাও ডান এবং এটাও ডান। খুব কালারফুল একটা রাইস হয়েছে, প্রোটিন রাইস। এই রোজার মাসে প্রোটিনটা আমাদের সবারই প্রয়োজনীয়। কার্বোহাইড্রেট না হলে শরীরে শক্তি হয় না, তো কার্বোহাইড্রেট পাচ্ছেন এখানে, প্রোটিন পাচ্ছেন, ভেজিটেবলস আছে এবং এগও আছে। সব কিছু মিলে একটা ফুল মিল। সবসময় ভাজা পোড়া না খেয়ে এরকম একটা মিল খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমাকে যদি একটু হেল্প করো, এইটা একটু এই পাশে চলে যাবে। থ্যাংক
থ্যাংক ইউ। আমাদের হয়ে গেছে, আমাদের প্রোটিন রাইস কিন্তু একদমই রেডি। এবার যেটা আমি করব, আমি রাইসটাকে একটা বাটিতে প্রেস করে দেন আমি সার্ভ করব আর কি। আচ্ছা। ওকে। এটাকে একটু মানে ইয়ে করে সিল করে তারপর প্লেটে ঢাল। হ্যাঁ, প্লেটে ঢালবো। হয়ে গেছে। বাহ, বসে কি গেছে। দারুণ লাগছে দেখতে। আমরা এবারে এগটাকে একটাও একদম সাইজ মতো। হ্যাঁ, Very আমরা nice. আসলে হয় কি যে স্ক্রাম্বেল করে তো দেই, কিন্তু এভাবেও যদি দেই তখন কিন্তু আমাদের যারা আমাদের পরিবারের ছোট সদস্য আছে ওরা কিন্তু ভীষণ খুশি হয় এবং একটু রুচিতেও একটু পরিবর্তন আসে এবং খাবারটা খুব আমরা এনজয় করেই খাই। সেই জন্য আমরা একটু ট্রাই করব একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করতে। আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানের এটাই চেষ্টা যে খাবারের মাধ্যমে সবাইকে আনন্দ দেব, এবং আজকে আমাদের যে ডিশটা দেখা যাচ্ছে তৈরি হয়েছে সেটাও কিন্তু একই মেসেজ নিয়ে আসছে সবার জন্য। রোজা রাখার পরে এরকম একটা ডিশ সবাইকেই আনন্দ দেবে। তবে আমরা আসলে খাবারটা যখন প্রেজেন্ট করব, যেটা দিয়ে আমরা খাবারটা সার্ভ করি অবশ্যই সেটা খাওয়ার উপযুক্ত হতে হবে। Eatable এমন হতে কিছু হবে। দিয়ে আমরা সার্ভ করব না যেটা খাওয়া যায় না। সালাদের আইটেম হোক বা সেটা সস হোক বা যে কোনো কিছু হোক না কেন, অবশ্যই আমরা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো, মাথায় রেখে আমাদের টেবিলটাকে ডেকোরেশন করব বা সাজাবো আর কি। এই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি প্রোটিন রাইস। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করে থ্যাংক দেখানোর ইউ, জন্য। তোমাকেও থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজাদার একটি প্রোটিন রাইস আমার হাতে আছে। পরিবারের সদস্যদের জন্য একটা স্বাস্থ্যকর খাবার, যেটা সারাদিন রোজা রাখার পরে আমাদের সব ক্লান্তি, সব অভাব সরে যায়, যে পুষ্টির অভাবগুলো হয় তা দূর করে দিবে। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য এবং Thank you আমাদের তোমাকেও। আনন্দের ইফতার অনুষ্ঠানের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আজকে আমাদের আনন্দের ইফতারে শেফ হিসেবে উপস্থিত আছেন শেফ নাজিয়া ফারহানা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আমাদের দর্শকদের জন্য আজকে কি উপহার দিবেন? আজকে নিয়ে এসেছি আমি একটা ফলের একটা রেসিপি, ফ্রুট চাট বোল। প্রিয় দর্শক, ফ্রুট চাট বোল তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। আঙ্গুর, আপেল, কমলা, আনারস ও স্ট্রবেরি। চাট মশলা, লবণ ও গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক অলিভ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপি তৈরি করব। আপু আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে আপু, যেহেতু এটা ফ্রুট চাট বোল, এখানে কিন্তু অনেক রকম ফল আছে। জি। আর রমজানে কিন্তু সবসময় একইভাবে যে আমরা খালি ফলটাকে কেটে শুধু খাওয়া হয় বা সালাদ, এটা কিন্তু সবসময় ভালো লাগে না। তো আমি এটা ফার্স্ট একটা ফ্রুট চাট তৈরি করব। আচ্ছা, একটু ডিফারেন্ট ভাবে ফ্রুটটাকে উপস্থাপন করা। এখানে আপু আমি 5 রকমের ফল নিয়েছি। আচ্ছা। সবুজ আঙ্গুর, স্ট্রবেরি, আনারস, কমলা, আপেল। সবগুলোই ফ্রুট সবাই খুব পছন্দ করে, বাচ্চারাও খুব পছন্দ করে এবং খুব কালারফুলও লাগছে দেখতে। হ্যাঁ আপু, এটা দেখা serve যায় করার কি সময়? মানে এটা আমি কালারফুল করার জন্য চাইলে অন্য যে কোনো ফল আরো নিয়ে কিছু যাই। add করা যাবে। এবং শুধুমাত্র মানে বিচি আছে এমন ফলটা আমরা একটু অ্যাভয়েড করব, কারণ সিড থেকে হলো পানি ছাড়ে। হ্যাঁ হ্যাঁ। যে কারণে আমি যদি কোনো সিডালা ফল নিয়েও থাকি ওটাকে আমি সিডলেস করে নিব। আচ্ছা। আর এটা আমি ফল দিয়ে করছি, কেউ চাইলে কিন্তু আমরা সালাদে যেরকম সবজি ইউজ করি যে সবজি কোনো দিয়েও সবজি করা দিয়েও করা যাবে।
আর আমি এখানে ড্রাগনটা দেই নাই, ড্রাগনটা দিলেও কালারফুল আরো বেশি লাগতো, কিন্তু ড্রাগন যেটা হয় বেগুনি কালারটা না অন্য সব ফ্রুটসে লেগে যায়, আমি এখন এটা বলতে যাচ্ছিলাম। বিটের মতো বাকি কালারগুলোকে পুরো চেঞ্জ অমিট করে করে দেয়, দেয়। রাইট। ওটা কেটে পরে লাস্টে উপরে আমরা সাজিয়ে দিলে decoration ঠিক আছে। হিসাবে, যেমন এখানে আমি ডেকোরেশন কিছু পিস ইউজ করব, ওরকম করে ইউজ করতে পারবো। আচ্ছা, ফল তো আপু এমনি মিষ্টি, এখানে আর কোনো আলাদা করে সুগার দেওয়ার কোনো দরকার নাই, বাট নেই। আমরা যদি কাঁচা আম ইউজ করি এখানে তাহলে একটু তখন সুগার একটু দেওয়া দেব। যাবে। আচ্ছা, তো আমি একটুখানি একদম সামান্য লবণ দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া। আর যেহেতু চাট বললাম, হ্যাঁ, এখানে হলে আমি একটু চাট মশলা ইউজ করব, একটু টক মিষ্টি একটা ফ্লেভার আসবে। আচ্ছা। এবং এটা খুব চটজলদি হয় কিন্তু, মানে রমজানের সময় কিন্তু ইফতারিতে অনেক সময় নিয়ে অনেক কিছু করতে কিন্তু আপু ইচ্ছা করে না। সেটাই। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভিং এর জায়গায় যাব। তার আগে হলো আপু, ওই যে বললাম আমরা একটু দেখতে সুন্দর লাগার জন্য চাইলে এটা বাটিতে এমনিও দিয়ে যাওয়া যায়, আমি এখানে একটু শেল তৈরি করে নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা। এটা হলো আমি বাটার দিয়ে আর ফ্লাওয়ার দিয়ে আর একটু চিনি এটার মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে Mold ডোটা এ বানিয়ে দিয়েছেন। ওভেনে 180-তে 10 মিনিট বেক করেছি। ওকে, ফাইন। আমি এই- আমাদের দর্শকরা জেনে নিলেন। জি, হ্যাঁ। এই টাট শেলটার মধ্যেই এটা দিব। আর ওই যে দেখতে বলে না যত ভালো লাগে খেতে তত ভালো লাগে, আমি হ্যাঁ। এখানে কিছু চকলেটের টপার, আমরা যেটাকে আর কি আমাদের ভাষায় বলি টপার, অনেকে বলে ডেকোরেশন পিস, আচ্ছা। এরকম চকলেটের কিছু টপার রেডি করে নিয়ে এসেছি, বাহ, কিছু কালারফুল, মানে যত আপনার দেখতে ভালো লাগবে এগুলো তখন সব আপনি কিন্তু- নিজে রেডি করেছেন? জি জি জি, ওয়াও, কি cute। এগুলো রেডি করে নিয়ে এসেছি, এটা আমরা আমাদের এই শেলের উপর দিব। আপু এটার আচ্ছা। জন্য আমাকে একটু সার্ভিং ডিশটা দেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর, প্লিজ। আমি এটা চাইলে কিন্তু না হলে আমরা নর্মাল যে ওই যে কোন আইসক্রিমের জন্য যারা বানাতে না পারে, কোন আইসক্রিমের জন্য আমরা যেরকম শেলটা পাই ওটা বা- কিনতে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। ওটা কিনতে পাওয়া যায়, বা অনেক সময় ব্রেডের উপরেও কিন্তু দিয়ে খাওয়া যায়। আর এটাতে কিন্তু যেহেতু আমার এখানে ফ্লাওয়ার গেছে, মানে আমার কার্বোহাইড্রেট আর এখানে ফ্রুটস, এখানে ভিটামিন মিনারেল সবই যেহেতু সবই আছে, আছে, এটা কিন্তু হ্যাঁ। একটা ফুল মিল। ফুল মিল হয়ে যাচ্ছে, রাইট। আর ওই যে পানির কথা বলেছিলাম, পানি দিলে এটা সগি হয়ে যাবে, এই জন্য এমন কিছু ইউজ করব না যে পানি ছেড়ে দিতে পারে। সুন্দর লাগছে দেখতে। এখানে ব্ল্যাক অলিভ আছে, আমরা চাইলে কেটেও দিতে পারি, আবার চাইলে গোটাও দিয়ে দিতে পারি, আমি গোটাই দিয়ে দিব। ফুটে উঠছে আরো বেশি। জি, এবং আমি এখানে এখন এই যে টপারটা ইউজ করব। এবং একটু পুদিনা পাতা দিচ্ছি। মিন্ট লিভ। জি, এটা নিজেই আসলে এত কালারফুল না আপু, আলাদা করে আর সাজানোর দরকার হয় না। আপু হয়ে গেল আমার ফ্রুট চাট বোল। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা রেসিপি, অনেক মানে ইনোভেটিভ মাসে। আর আমাদের যে ছোট্ট দর্শকরা আছেন তারাও তৈরি করতে পারবেন, তারাও শিখে নিলেন। আর অবশ্যই বাসায় সবাই এটা একসাথে এনজয় করার মতো একটা ডিশ। এটা কার্বোহাইড্রেট আছে, এটাতে সব ফ্রুটস আছে, মিনারেলস আছে। অনেক কিউট একটা ডিশ আপু, আমি বারবারই বলছি, অনেক সুইট, খুব ভালো লাগছে। আনন্দের ইফতার অনুষ্ঠানে আপনি এসেছেন, এত সুন্দর একটা মজার রেসিপি যেটা বাচ্চাদেরকে অনেক আনন্দ দিবে, আমার অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকের পর্বে সেলিব্রিটি অংশে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলমারা মিনু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তো অনেক ভালো আছি, আর রমজানের শুভেচ্ছা তোমাকে। জি আপু, রমজানুল মুবারক। আপনি তো অনেক সুন্দর করে গান করেন এবং আমি শুনেছি আপনি রান্নাও খুব ভালো করেন। আমাদের রান্নার অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে, আমাকে ডেকেছো। আমি খাওয়া দাওয়া ভীষণ পছন্দ করি। রান্না আমার মা খুব ভালো করতেন, মা খালারা এত ভালো রান্না করতেন, তো ছোটবেলা থেকে ভালো খেয়ে খেয়ে মানে টেস্ট পারটা। হ্যাঁ, আমি একটু হালকা রান্নার মধ্যে বেশি মানে ইন্টারেস্ট ফিল করি, বিকজ আমাদের হেলথ কনসিয়াস হতে হবে। সেই খাবারগুলোই আমার ভালো লাগে ছোটবেলা থেকে।
আর আপু আপনার কি টাইপের রান্না বলছেন যে আমরা হেলথ কনসিয়াস ফুড এর জন্য ওরকম খাবার পছন্দ, কি টাইপের খাবার সেগুলো? মাছে ভাতে বাঙালি, পাশাপাশি আমি খুব সবজি খেতে পছন্দ করি। আমাদের বাসায় প্রতিদিন হালকা তেল মশলা, খুবই হালকা আমাদের সবজি থাকবে, মিক্স ভেজিটেবল, যেটা একদম পাতলা ডালটা পছন্দ করি, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। আর মাংস বলতে যেটা আমাদের তো একটু পুষ্টির দিকেও খেয়াল রাখতে হবে, মুরগিটা খাই। আর প্রোটিনটা মাছ, তো প্রয়োজন হ্যাঁ হ্যাঁ, আমাদের। মাছ, ডিম, নদীর মাছটা আমি বেশি পছন্দ করি আসলে। আপু আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো, আরো অনেক গল্প করব। আমাদের রান্নাঘরে চলে যাই, চলেন। আচ্ছা। আপু, আমাদের আনন্দের ইফতার দর্শকদের জন্য আপনি আজকে কি উপহার দিবেন? আমি এখন করে দেখাচ্ছি তরমুজের স্মুদি। আচ্ছা প্রিয় দর্শক, তরমুজের স্মুদি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। তরমুজ, দুধ, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা আপুর কাছে রেসিপিটা দেখব। আপু আপনি শুরু করতে পারেন। চলো। একটু চিনি দিলাম আমরা, আর যারা ডায়াবেটিস পেশেন্ট তারা একটু সুগার ফ্রি, যেটা জিরো Sweetener ক্যালোরি থাকে। সুইটনার ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটু মিষ্টি বেশিই পছন্দ করি। আর দুধ হলো আমাদের জন্য সুষম খাদ্য, এটা যেহেতু হ্যাঁ। স্মুদি। সারাদিন ইফতারের জন্য যখন আমরা ওয়েট করি রোজা রাখার পরে, তখন এরকম দুধ দিয়ে একটা স্মুদি তৈরি করা থাকলে বাচ্চারা বা বড়রা যে কোনো মানুষের জন্যই খুব হেলদি ড্রিঙ্ক হয়। সবার জন্যই ভীষণ ভালো একটা জিনিস। বাহ, হয়ে গেছে। দিচ্ছি। Yes, please. খুব সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে। এই হলো আমাদের স্মুদি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়াটারমেলন স্মুদি, অনেক মজাদার একটি রেসিপি, অনেক হেলদিও। আমি অবশ্যই বাসায় ট্রাই করব, আপনারাও করবেন আশা করি। আপু থ্যাঙ্কস আ লট, আপনার সাথে গল্প করলাম, একসাথে একটা স্মুদি বানালাম, খুব ভালো সময় কাটলো। আমাদের আনন্দের ইফতারের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আনন্দের ইফতার অনুষ্ঠানের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। রমজানুল মোবারক।